আচ্ছা, আমাদের দেশের একটা বড় সমস্যা কি, আপনি মনে করেন অশিক্ষিত মানুষজন তো অনেক, এটা নাই, কিন্তু তারা সহজ সরল হয়। অশিক্ষিত মানুষগুলোর চেয়ে বড় সমস্যা হচ্ছে শিক্ষিত দালালগুলা, যেগুলা হচ্ছে আপনার মনে করেন যে নিজেদের যোগ্যতা আছে, নিজেরা যে খুব অযোগ্যতা না, কিন্তু পাঁচ এটা বেড়াইবো। ঠিক আছে, আপনার একটা উদাহরণ দেই, খুব ভালো উদাহরণ আর কি। আমার এক ক্লাসমেট আছিল জাহাঙ্গীরনগরে, ওই কয়েকদিন আগে আমার স্ট্যাটাসে কমেন্ট করছে, কমেন্ট আগে শুনেন, এরপরে আমি কইতাছি কাহিনী। যে তুই বাংলাদেশের জায়গা বুঝছেন, গিয়া চেঞ্জ কর, টানা 9 বারের সুখী দেশের কারিগর তুই, মানে ইয়া মারলো। তো একটা ঈদে সব চেঞ্জ করে ফেলতে পারবি, আর একেবারে 300 রান তোর জন্য কোনো ঘটনাই না, বাংলাদেশকে তোর দরকার, তোর লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, তুই দেশে যা, যার একটার মতো 17 বছর নষ্ট করিস না, তোর মতো চে গুয়েভারা ছাড়া বিপ্লব অসম্পূর্ণ। আচ্ছা ঠিক আছে, এবার ওর কাহিনীতে আসি। আমি জাহাঙ্গীরনগরে 4টা সেমিস্টারে ছিলাম, তো 2 বছর আর কি প্রায়। তো ও হচ্ছে, আমি যতদিন ছিলাম ততদিন আমি জানি যে একদম প্রো ছাত্রলীগ করে। ঠিক আছে, হলে ব্যাপক দাপট তার, সে ব্যাপক ছাত্রলীগ নেতা। তো আমি জানি না ওই কেমনে ছাত্র দলে ট্রান্সফার হয়েছে। পরে শুনছি নাকি কোন এক রাষ্ট্রদ্রোহিতার মামলায় নাকি ওরাই ফাঁসাই দিছে ছাত্রলীগের পোলাবান। পরে ওই জেলখানায় ছিল, এরপরের থেকে নাকি সে ছাত্রদল করে। যাই হোক, ওইগুলা কাহিনী না, ছাত্রদল লিগ করুক দল করুক, তো শিফট হয়েছে আর কি। যাই হোক, ওইটা ঘটনা না। সে হচ্ছে গিয়া ফিনল্যান্ডে আসছে কিছুদিন আগে, আসছে হচ্ছে স্পাউস ভিসায়, মানে পেটিকোট ভিসা আর কি। ঠিক আছে, আর আমি তো ভাবছিলাম মনে হয় স্টুডেন্ট ভিসায় আইছে। তো পরে শুনলাম যে হইতেছে পেটিকোট ভিসায় আইছে, আর বউয়ে চান্স পাইছে, সেই সুবাদে সে আসছে। ঠিক আছে, তো আইসা স্বাভাবিকভাবে যে গ্রামের মধ্যে আইসে, গ্রামের একটা ইউনিভার্সিটিতে আইসে, তো স্বাভাবিকভাবে ওইখানে ইয়া পাবে না, জব টব নাই ওই জায়গায়। স্বাভাবিকভাবেই সরকারের কাছ থেকে টাকা লয়া চলার কথা, আমি যতটুকু জানি আর কি। মানে স্বাভাবিকভাবে সব বাঙালি আইসাই তাই করে, ওই টাকা লয়া চলতেছে হয়তো বা। তো এই ব্যাপারটা নিয়ে ফিনিশ গভর্নমেন্টে এখন মোটামুটি ব্যাপক খ্যাপা। ফিনিশটা তো খ্যাপাই, যেমন আমি কালকে আমার বউয়ের বান্ধবীগুলো গেছিলাম একটু ইয়া করতে, মানে ওগুলোকে মিট আপ সেট আপ ছিল। তো এক বান্ধবী আমার জিজ্ঞেস করতেছে যে তুমি কতদিন ধরে থাকো, তুমি কি ক্লাস সাপোর্ট নিছো কিনা, সরকারি খাও কিনা, কখনো নিছো কিনা। তখন আমি এর কইতেছি, দেখ আমি 10 বছর যাবত আছে ফিনল্যান্ডে, আমি এখনো সুযোগই পাই নাই, কারণ আমি তো আমার বউ বাচ্চা নিয়ে আসে, আমার তো বউ বাচ্চাই নেই দেশে যে নিয়ে আসবো এই জায়গায়। ঠিক আছে, পরে আমার কইতেছে যে তোমার ওই জায়গায় তো স্টুডেন্টরা এখন যেটা করতেছে, যে একজন স্টুডেন্ট আসে, সাথে অনেকগুলা তাদের বউ বাচ্চা পুরো ফ্যামিলি নিয়ে আসে। ঠিক আছে, আমরা তো ভিসা দিই শুধুমাত্র স্টুডেন্টের, কিন্তু এই পুরা ফ্যামিলির টাইনা নিয়ে আসতেছে, এটা তো আমাদের ইকোনমির জন্য খারাপ, তাই না? কারণ আমরা তো ছোট একটা দেশ, আমরা এত টানতে পারবো না। আমরা বুঝি যে হ্যাঁ ইমিগ্রেন্টরা তাদের দেশে বাজে অবস্থা, কিন্তু তাই বলে তো এটা তো মানে অনাকাঙ্ক্ষিত না আমাদের জন্য। আমাদের এত কষ্টের ট্যাক্স পেয়ার টাকা সব নিয়ে যেতেছে ওরা। ওরা এমনি ইউক্রেনিয়ান গৌরে কেমনে বাইর করবো সেই ধান্দায় আছে, যে ইউক্রেনিয়ান গৌরে তো এখন ইউরোপিয়ান ইউনিয়নের কারণে বাইর করতে পারতেছে না, তার মধ্যে যদি ইউরোপের বাইরের থেকে ইমিগ্রেন্টরা আইসে এরকম প্রেশার দেয়, কারণ ওরা ভিসা দিছে একজনরে, পুরো খানদান চলে আইতাছে ওই এক ভিসার টানে। ঠিক আছে, তো এটা তো ওদের জন্য পেইনফুল। এটা তাও অগত্য খারাপ লাগবে, আমার নিজের কাছেই তো খারাপ লাগে এটা। আমি 10 বছর ধরে আমি এখন পর্যন্ত সোশ্যাল বেনিফিট খাইতে পারলাম না, 10 বছর ধরে খালি ট্যাক্স আমি দিয়ে যেতেছি, আর কেউ একজন আইসা নগদে আমার টাকা খাওয়া শুরু করবো, এটা তো আমার কাছে খারাপ লাগবে না? মানে দেশের গোয়া তো মায়েরা মারছেই, ফিনল্যান্ডে এসে ফিনল্যান্ডের গোয়াও মারতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে এগুলার ক্লাস। ওই যে অশিক্ষিত আমি কমু না, ওই বলত, লিটারেলি বলত। ঠিক আছে, কারণ আমাকে ক্লাসে যে কটা আছে সবগুলো ওরা বলদ হিসাবেই জানে। তো ওইটা কথা না, কিন্তু আমার কথা হচ্ছে হয়তো অ্যাটলিস্ট তারেক যাচ্ছে যোগ্য, বা তারেক যে বাদ দিলাম, স্টিফেন হকিং এর তো অনেক যোগ্য না? ওর যায় দে স্টিফেন হকিং এর পাচারতে বট যায় কেন? তোর মেধার মূল্যায়নটা যদি দেশে হইতো, তুই কি আইতি ফিনল্যান্ডে? আমি আইতাম ফিনল্যান্ডে, 10 বছর আগে আইছি আমি। আমার মেধার মূল্যায়নটা যদি ফিনল্যান্ডে হইতো, আমি কি আসতাম? আমার এত সুন্দর দেশ, এত ওয়েদার ভালো, তাই না? আমাদের দেশের নিয়ম কানুন নাই, কারণ আমি জানি যে আমি গেলে এখন আমার এখন যে পলিটিক্যাল যে সিচুয়েশন, আমি গেলে আমার মেরে ফেলবে এখন, কারণ আই এম বিকামিং এ থ্রেট ফর দেম। বুঝছেন, মেধার মূল্যায়ন তো ওইবই না, আমার জান নেওয়ার রিস্কে আছে এখন। এই যে হাদি যেই পরিমাণ শো করছে, যে পরিমাণ মেধা, এখানকার বলাগুলা নুরুর সাথে হাদির তুলনা দিতেছে। কই চ্যাডের বাল আর কই হাদি, কি কমু এগুলারে। ঠিক আছে, অযোগ্যতা হলো মায়ের খাওয়া, আর এই পোলাটা ছিল বাংলাদেশের রত্ন। ঠিক আছে, এই কারণে মারতে বাধ্য হয়েছে ইন্ডিয়ান এরা, নুরুর সাথে হাদির তুলনা দেয় এরা। ওই মেরে ফেললো এরকম হাদির মতন, আমি গেলে আমারও মেরে ফেললো সাটকেরা। ঠিক আছে, তো এই যে পাঁচ আটার যে অভ্যাসটা, এই অভ্যাস যাবো না এবার। ঠিক আছে, অশিক্ষিত গুলার চেয়ে শিক্ষিত দালাল গুলো আরো বেশি ভয়ঙ্কর। দেশের হোগা তো মারছে আইসা ফিনল্যান্ডের হোগাও মারতেছে এখন। আমার নিজেরই তো খারাপ লাগবে না এটা শোনার পর? আমার নিজেরই তো মেজাজ খারাপ হইতেছে যে কেন
আমি 10 বছর ধরে ট্যাক্সের টাকা পে করতেছি, আমি এখন পর্যন্ত ইয়া করতে পারলাম না, একজন আইসার সাথে সাথে আমার ট্যাক্সের টাকা, আমার কষ্টের টাকা খাওয়া শুরু করবে, সেটা আমার কাছে খারাপ লাগবে না? আর ফিনিশ গো কাছে তো লাগবেই, ওগর নিজের দেশ, সেটা এমনি ওগর অবস্থা খারাপ, ওগর নিজে করে জব নাই এখন। তারপরে যদি কেউ বেকার ভাতা নেওয়া শুরু করে, যেমন আমার বউয়ের ওর বেতন ছিল প্রায় 3000 ইউরোর কাছাকাছি, মানে আফটার ট্যাক্স। ওর পাওয়ার কথা ছিল প্রায় 70%, ঠিক আছে? এখন ওরা দিতেছে, আমার তো ছোট একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট দিয়ে চলা সম্ভব না, কারণ হইতেছে টাকা নাই সরকারের কাছে। আর